যত দিন যাচ্ছে ততই যেন মানুষের পাশবিক মনোবৃত্তি প্রকাশ্যে আসছে। বাংলা সহ গোটা দেশ যার সাক্ষী হচ্ছে প্রতিদিন। কসবা ল কলেজ হোক কিংবা আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারের সঙ্গে হওয়া চরম নোংরামির ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ। জেলায় জেলায় স্কুল ছাত্রীদের অত্যাচারের ঘটনা দিকে দিকে ঘটছে। এত কিছু ঘটার পরও নোংরামি কিছুতেই থামছে না। এমন সমস্ত ঘটনা ঘটছে যা শুনে মাথা হেঁট হয়ে যাবে। আর কত নিচে নামবে মানুষ। এবার এক আইটি সেক্টরের কর্মীকে চরম নোংরামির শিকার হতে হলো। অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ফের একবার রাজ্যে নারী সুরক্ষা ও নিরাপত্তার বিষয় নিয়ে প্রশ্ন উঠে গেল। নারী নিরাপত্তা এবং নারী সুরক্ষা নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, ঠিক সেই সময় সম্প্রতি এক কাক ভরে 5:30 নাগাদ সল্টলেকে এক আইটি সেক্টরের মহিলা কর্মীর সঙ্গে চরম নোংরামির ঘটনা ঘটল। জানা গেছে, কাজ ছেড়ে সল্টলেকের এফডি ব্লকে ভাড়া বাড়িতে যাওয়ার সময় পেছন থেকে এক যুবক বাইকে মহিলাকে ফলো করতে থাকে। এরপর পৌর ভবনের পাশের গলিতে নির্জন এলাকায় দেখতেই ওই মহিলাকে পিছন থেকে জাপটে ধরে তার সম্মান লুট করার চেষ্টা করে। নিজেকে বাঁচাতে ওই মহিলা জোরে চিৎকার করলে ওই যুবক ভয়ে সেখান থেকে বাইকে করে চম্পট দেয়। এরপরই ওই নিগৃহীতা মহিলা দক্ষিণ বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেন। নিগৃহীতা ওই আইটি কর্মী কি অভিযোগ করেছেন, কি বলছেন শোনাবো আপনাদের। পিছন থেকে আমাকে এসে ধরে মানে বাজেভাবে টাচ করে দৌড়ে পালাচ্ছিল, মানে একটা অশুভতামি করে। তো ও একটুখানি দৌড়ে গিয়ে ও আস্তে হয়ে গেছে। আমি পিছন ঘুরে যখন ঝাটকা মেরে সরিয়ে দিলাম তাকে, পিছন ঘুরে দেখছি সে আস্তে আস্তে হাঁটছে। মানে তার এইটুকু ভয় নেই যে ভেবেছে যে আমি দৌড়াবো না পিছনে। তো আমি যখন দৌড়েছি ওনার পেছনে, তখন সে জোরে দৌড়ে পালাচ্ছিল। আমি ওকে পুরো চেস করে অনেকটা রাস্তা ঘুরিয়ে ও আবার আমাকে ওই রাস্তাতেই নিয়ে এসে ওখান দিয়ে বাইক করে নিয়ে পালিয়ে যায়। আমি শুধু দেখতে পাই যে ও বাইক নিয়ে চলে গেল। আমি তখন করলাম, বাড়ির থেকে বেরিয়ে ওনাকে দেখতে পেয়েছে যে বাইক নিয়ে যাচ্ছে, বাট ধরতে পারেনি। আমি মানে অলমোস্ট 1.5 কিলোমিটার দৌড়েছি ওর পিছনে। তখন খুব জোরে বৃষ্টি পড়ছিল, মানে আমার পা কেটে গেছে, দৌড়াতে পারছি না, তাও আমি ওকে ধরার জন্য দৌড়েছি। তারপরে আমরা এখানে বিধাননগর সাউথ পুলিশ স্টেশনে কমপ্লেন করি। পুলিশরা ওখানে যায়, ওখানে পুরো সিসিটিভি ক্যামেরা চেক করা হয়। ওরা খুবই অ্যাক্টিভলি কাজ করে একদিনের মধ্যে তাকে অ্যারেস্ট করেছে। আমি শুধু এটাই বলতে চাই, একটা জিনিস আপনার কাছে প্রশ্ন, দেখা যাচ্ছে শিক্ষাঙ্গনগুলো, দেখা যাচ্ছে রাস্তায় নারী নিরাপত্তা এবং নারী সুরক্ষাটা কতটা মনে হয় আটোসাটো আরো করা দরকার। মানে এই যে এফডি ব্লক সল্টলেকের মতো একটা অভিজাত এলাকা, এডুকেটেড এলাকায়, সেখানে দেখা যাচ্ছে আপনি যখন অফিস থেকে ফিরছেন তখন কটা বাজে? সকাল 5:30 বাজে। তখন সকাল 5:30। সেই সময় নির্জন এলাকায় কখনো চিন্তাই হচ্ছে, কখনো এই মহিলাদের কতটা আতঙ্কিত বলতে, আমি তো এখানে খুবই সেফ ফিল করি। আমি 5 বছর জব করছি এখানে, আর এখান থেকে আমি যাতায়াত করি। এরকম ফার্স্ট টাইম হয়েছে আমার সঙ্গে, কিন্তু এখানে পুলিশরা খুবই অ্যাক্টিভ, আমি এটা জানি। তাই জন্য সেরকম একটা ভয় ফিল কখনো হয়নি। আর এটা আমি দেখলাম যে একদিনের মধ্যে খুবই ভালোভাবে ওনারা ইনভেস্টিগেট করে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, যে এটা করেছে। তো এই ব্যাপার থেকে যাকে অ্যারেস্ট করেছে তার নামটা না, আমি এখনো ওটা, আমি এই সেক্টর 5 আইটি করি। হ্যাঁ, আমি এইটুকু বলতে চাইবো যে এরকম তো অনেক কেস হচ্ছে আজকালকার দিনে। আমি শুধু এইটুকু বলতে চাইবো, যদি কেউ টাচ করেও কাউকে চলে যাচ্ছে, তাকে ছেড়ে না দেওয়া হোক। মানে মেয়েদের সব জায়গায় যাতায়াত করতে হচ্ছে, তারা যেন ছোট ছোট যে ব্যাপারগুলো হচ্ছে ওগুলো রিপোর্ট করে। আর এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে আধিকারিকরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। সেখানে বাইকের নম্বর সুস্পষ্টভাবে দেখা না গেলেও বাইকে রাখা বড় বড় দুটি ব্যাগ দেখতে পায়। আর তা থেকেই প্রাথমিকভাবে পুলিশ ধারণা করে ওই ব্যক্তি কোনো পণ্য সামগ্রী সাপ্লাই করতে আসে। এ বিষয়ে আমার সহকর্মী অরিন্দম ভট্টাচার্য তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। বিধাননগরের রাস্তায় ভোরবেলায় মহিলা অভিযোগ, এক আইটি কর্মী তার, এবং সেই অভিযোগের ভিত্তিতে লেকটাউনের বাসিন্দা পেশায় ফুল ব্যবসায়ী এক ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে বিধাননগর পুলিশ। ঘটনা বুধবার সকালবেলায়। মহিলার অভিযোগ যে সে যখন তার কাজ থেকে সেদিন সকালবেলায় ভোরবেলায় ফিরে বাস থেকে নেবে তার এফডি ব্লকের দিকে সে যাচ্ছিল করুণাময়ী থেকে, ঠিক সেই সময় আচমকাই পেছন থেকে এক ব্যক্তি তাকে জড়িয়ে ধরে এবং তার
এরকমটাই কিন্তু তার অভিযোগ। তারপরেই সেই ব্যক্তি কিন্তু পেছন দিক দিয়ে চলে যেতে থাকে এবং মহিলা পেছন ঘুরে তাকে দেখতে পায় যে সেই ব্যক্তি হেঁটে হেঁটে এবং রীতিমতো আস্তে আস্তে, তার মধ্যে কোনো রকম যদি দৌড়ে পালাবার সেই সময় কোনো রকম টেন্ডেন্সি ছিল না বলেই কিন্তু মহিলা জানাচ্ছেন যে সে কিন্তু আস্তে আস্তে হেঁটে সে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে এবং সেই মহিলা তখন তার দিকে এগিয়ে যায় এবং তার দিকে এগিয়ে যাওয়ার পর কিন্তু সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে দৌড়তে শুরু করে এবং তারপর সেখানে একটি বাইকে করে সেই ব্যক্তি পালিয়ে যায়। মহিলা শুধুমাত্র দেখতে পায় যে সেই ব্যক্তি যে বাইকে করে পালিয়ে যাচ্ছে, কারণ পেছন থেকে সে দেখেছিল তার বাইকের পেছনে দুটো বড় বড় ব্যাগ রাখা ছিল। এরপরই সেই মহিলা পুরো ঘটনা তার স্বামীকে জানায় এবং তারা উপস্থিত হয় বিধাননগর দক্ষিণ থানায়। বিধাননগর দক্ষিণ থানায় তারা লিখিত অভিযোগ জানায়, পুরো ঘটনা জানায় যে ঠিক কি হয়েছিল, ঠিক কিভাবে সেই ব্যক্তি আচমকা পেছন থেকে তাকে জড়িয়ে ধরে এবং তার এরপরই কিন্তু পুলিশ সেই ঘটনাস্থলে পৌঁছয় এবং সেখানে থাকা সিসিটিভি থেকে তারা ফুটেজ সংগ্রহ করে এবং সেই ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করে। পুলিশ যে সিসিটিভি ফুটেজ পায়, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, সেখানেও তারা পেছন ব্যাক সাইড থেকে সেই ব্যক্তিকে দেখতে পায়, কিন্তু সেখানে সঠিকভাবে সেই ব্যক্তিকে তারা কিন্তু চিনতে পারে না। তারপর তারা পুলিশের কাছ থেকে যেরকম সূত্র মারফত জানতে পারছি যে পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন কিন্তু পুলিশ ঠিক সেই সময় সেখানে উপস্থিত থাকে এবং আবারও তারা দেখতে পায় যে এক ব্যক্তি বাইকে করে আসছে এবং তার পাশে দুটি ব্যাগ রাখা রয়েছে, ঠিক যেরকমটা সেই মহিলা অভিযোগকারিণী তিনি জানিয়েছেন সেরকমই দেখতে পায় এবং পুলিশের সন্দেহ হয়। হওয়ার পরে সেই ব্যক্তিকে আটক করে এবং পরে জানা যায় যে এই ব্যক্তি সেই ব্যক্তি যিনি আগের দিন এই মহিলা, এরকমটাই মহিলা অভিযোগ করেছে। এরপরই কিন্তু সেই ব্যক্তিকে পুলিশ নিজেদের কাস্টাডিতে নেয় নিয়ে এবং তার এইরকম করার কারণ কি এবং এই পুরো বিস্তারিত বিষয় কিন্তু পুলিশ জানার চেষ্টা করছে। তবে এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু এই মহিলার ক্ষেত্রে কাছে যথেষ্ট আতঙ্কের। তার যে বক্তব্য যে সকালবেলায় সে যখন আসছে তার কাজ থেকে ফিরছে, রাস্তা ফাঁকা ছিল, রাস্তায় অন্য সময় সেই সময় সাধারণ মানুষ ছিল না এবং তার সুযোগ নিয়েই কিন্তু এই ঘটনা এবং এই যে তার ক্ষেত্রে যে এক ব্যক্তি এলো এবং এইরকম ধরনের ঘটনা, এক্ষেত্রে কিন্তু সেই মহিলা যথেষ্ট আতঙ্কে রয়েছে, তার পরিবার যথেষ্ট চিন্তিত রয়েছে এবং পাশাপাশি প্রশ্ন উঠছে যে বিধাননগরের এই মুহূর্তে নিরাপত্তা ঠিক কতটা রয়েছে। তবে সেই মহিলার দাবি পুলিশ কিন্তু যথেষ্ট সহযোগিতা করেছে, কারণ মহিলারা যখন গিয়ে পুলিশকে জানায় তারপরেই কিন্তু পুলিশ সঙ্গে সঙ্গে সেই ঘটনাস্থলে পৌঁছয় এবং ঘটনাস্থলে পৌঁছানোর পরে সেখানকার সিসিটিভি ফুটেজ নিয়ে তারা সেই ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা শুরু করে। অর্থাৎ পুলিশি তৎপরতা যথেষ্ট ছিল, কিন্তু ঘটনা ঘটার আগে পুলিশের পক্ষ থেকে সেটা সম্ভবও নয় কোথায় কি হবে সেটা জানা। তবে এই যে ঘটনা, এরকম ঘটনা একাধিকবার কিন্তু এই অঞ্চলে ঘটছে এবং এই ঘটনা কিন্তু বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে যারা এই অপরাধী তারা কিন্তু কোনোভাবে সচেতন হচ্ছে না, তারা কিন্তু এই একই জিনিস বারবার করে যাচ্ছে এবং বারবার যদিও পুলিশের কাছে তাদের ধরা পড়ছে এবং পুলিশ কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এখন এই যে ঘটনা, এই ঘটনায় যে নিরাপত্তাহীনতায় এই পরিবার অর্থাৎ এই মহিলা যে নিরাপত্তাহীনতায় ভুগছে এবং এই ঘটনা পরে সেই মহিলার দাবি যে এইরকম তাকে তো রোজই এই রাস্তা দিয়ে আসতে হবে, অর্থাৎ সে ভোরবেলায় ফাঁকা রাস্তা দিয়ে তার কাজ শেষ করে তাকে রোজই আসতে হবে। তাহলে এই যে ঘটনা, এই ঘটনা পুনরাবৃত্তি যদি হয় বা আজ একজন অ্যারেস্ট হয়েছে, কাল যদি অন্য ক্ষেত্রে বা অন্যান্য কারো ক্ষেত্রে হয়, তাহলে সেক্ষেত্রে পুলিশি পদক্ষেপ কী হতে পারে, এরকম একাধিক প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের মধ্যেও রয়েছে। তবে এই ঘটনার পর পুলিশ কিন্তু যথেষ্ট তৎপর, পুলিশ কিন্তু সেই ব্যক্তিকে ইতিমধ্যে অ্যারেস্ট করেছে এবং যে ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে তার বাড়ি লেকটাউনে এবং পেশায় সে ফুল বিক্রেতা এবং ফুল দেওয়ার জন্যই কিন্তু সেই বাইকে করে দুটি ব্যাগ নিয়ে এই অঞ্চলে আসে এবং সেখানে সে বিভিন্ন বিক্রেতাকে ফুল সাপ্লাই করে। তবে এই ঘটনা কিন্তু এই পরিবারের ক্ষেত্রে যথেষ্ট আতঙ্কের ছাপ ফেলেছে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।